আমরা একটি শব্দ শুনে থাকি যেটি আপনার মাধ্যমে একটু ক্লিয়ার হতে চাই যে গোল্ডেন আওয়ার কাকে বলা হয় এই ক্ষেত্রে, এবং যখন একজন ব্যক্তি হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন তখন তিনি যখন হাসপাতালে পৌঁছলেন বা করোনারি কেয়ার ইউনিটে পৌঁছলেন তখন তার ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আসলে কি হয় বা কিভাবে হওয়া উচিত সেটি আমাদের ধন্যবাদ আপনাকে। যে এটা হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে যেটা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে আমরা যেটা বলি 12 ঘন্টার ভিতরে যদি রোগী পৌঁছতে পারেন প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত বুকে ব্যথা থাকলে। এখন আমাদের দেশে আসলে একটা হচ্ছে যে দ্রুত ট্রান্সফার করা হসপিটালে, ট্রাফিক জ্যাম, তারপরে হচ্ছে পেশেন্ট নিজে প্রস্তুতি নেওয়া, তার মন মানসিকতা তৈরি হয়ে যায় আমার হার্টের সমস্যা হচ্ছে আমি যাবো হসপিটালে, এই সমস্ত কারণে আমাদের দেশে সেই গোল্ডেন আওয়ার আমরা কিন্তু পাই না। যেটা হলো প্রথম ঘন্টার ভিতরে যে পৌঁছতে পারলে যত দ্রুত আপনি পৌঁছবেন ততই মাসেল সেফ হবে। হার্ট মাসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময় যাবে। মানে এই জন্য বলা হয় যে প্রতিটা মিনিট প্রতিটা টাইম হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সময়টা সেই সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ, যত দ্রুত সম্ভব আমরা যদি পৌঁছাতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে শুনবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমার ঘাড়ে দুদিন ধরে আর কি ব্যথা হচ্ছে, বুকেও ব্যথা হচ্ছে কন্টিনিউসলি দুদিন ধরে আর কি। জি, এটা কি স্যার হার্ট অ্যাটাকের পূর্ব কোনো লক্ষণ কিনা? আপনার ব্যথার ধরনটি কিরকম একটু বলবেন, কখন ব্যথা অনুভব করছেন, কাজের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনার বয়সটা একটু বলবেন। স্যার আমার বয়স হচ্ছে 31। জি, এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা একটু বেড়ে যায়। নর্মালি কন্টিনিউসলি চিনচিন ব্যথা থাকে, হালকা হালকা ব্যথা থাকে আর কি। দুদিন ধরে আর কি ব্যাপারটা এমন হচ্ছে, এর আগে এমন হয়নি। আপনি কোনো ব্যথার ওষুধ খেয়েছেন বা কোনো মাসেল রিল্যাক্সেন্ট জাতীয় কোনো ওষুধ খেয়েছেন ইন দ্য মিন টাইম? না না স্যার, আমি ওষুধ এখনো খাওয়া হয়নি। জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে এখন আপনার জন্য কি করা উচিত সেটি নিয়ে আমরা কথা বলছি, বলুন স্যার। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে ওনার যে বয়স এবং যে ব্যথার ধরন, এই ব্যথার ধরনে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। জি, তারপরও আমরা যেটা বলি যে হৃদরোগের যে লক্ষণগুলো সেটা বুকের সাধারণত মাঝখান বরাবর বুকে ব্যথা হবে। সেই ব্যথা হচ্ছে বাম হাতে যেতে পারে, বাম হাতে চোয়ালে, তারপর পিঠে যেতে পারে, আবার অনেক সময় ডান হাতে যেতে পারে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন মানে পেটের উপরে অংশ ব্যথা আসতে পারে। এই ব্যথাটা হচ্ছে আপনার কাজ করলে ব্যথা হবে, মানে কোনো একটা কাজের সাথে কিন্তু কাজের সাথে সম্পর্কিত হবে। যদি রেস্টে থাকলে ব্যথাটা সাধারণত কমে যায়, রেস্টে ব্যথাটা কমে যায়। যেমন যদি হাঁটবেন ব্যথা বাড়বে, রেস্ট নেবেন কমে যাবে, সাধারণত এই ধরনের কিন্তু হয়। তার পাশাপাশি হচ্ছে রিস্ক ফ্যাক্টরগুলি আমরা খুঁজি, যেমন ধূমপান যারা করেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি, অথবা ফ্যামিলিতে কার হার্ট, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রয়োজন। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে ধারণা করা যেতে পারে যে স্পেসিফিক যদি এই ধরনের পেইন থাকে তখনই কিন্তু আমরা তাই ধরে নিব যে এটা করোনারি আর্টারি ডিজিজ জন্য হতে পারে। তবে বয়সটা ইম্পর্টেন্ট না। এখন আমরা দেখি যে অনেক সময় 30 বছর বয়সও কিন্তু হার্টের সমস্যা হয়, একেবারে যে হয় না তা নয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যদি খুব বেশি কনফিউশন হয়, যেমন উনি হচ্ছে রাত্রে সকালবেলা উঠে ওনার ব্যথাটা হয়, এবং এগুলি সাধারণত পেপটিক আলসার ডিজিজের সাথে বেশি রিলেটেড। তারপরে যদি কনফিউশন হয়, কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হয়, প্রয়োজনে ইসিজি, ইকো, ইটিটি এই ধরনের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আমার হার্টের রোগ আছে কি না। জি, ওনার পরামর্শটি নিশ্চয়ই পেয়ে গেছেন। আর একজন দর্শকের সাথে আমরা কথা বলছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম, আমার নাম আনিসুর রহমান, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার শ্বাসকষ্ট থেকে মনে করেন যে আমি ইনহেলার ইউজ করি। জি, ঘুমে আমার নিঃশ্বাস মাঝে বন্ধ হয়ে যায়। এটা কি হার্ট অ্যাটাকেরই নাকি অন্য কোনো সমস্যা? না, আমার শ্বাসকষ্ট থেকে এই অবস্থা। শ্বাসকষ্ট থেকে আপনার এই সমস্যাটি হচ্ছে। আপনার বয়সটা একটু জানাবেন। আমার বয়স 35।